এজন্যই আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি আমি যদি আল্লাহর নবীর ইত্তেবা, আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করে, আল্লাহর নবী কোন দিন কি কাজ করেছেন, কোন মুহূর্তে কি কাজ করেছেন, কোন সময় কি আমল করেছেন, কোন সময় আল্লাহ রাব্বুল ইজ্জতের দেওয়া বিধান উনি কিভাবে পালন করেছেন, সেই সব যদি আমরা ইত্তেবা করে অনুসরণ করে আমার জীবনকে, প্রতিটা মুহূর্তকে আমি কোরআনের আলো দিয়ে, নবীর সুন্নাতের আলো দিয়ে, নবীর হাদিসের আলো দিয়ে যদি আমার প্রতিটি মুহূর্তকে আলোকময় করে উজ্জ্বলময় করে তুলতে পারি, তাহলেই আমি সফল। এজন্য নবী বলেছেন পুরো বছর আপনি রোজা রাখার সমপরিমাণ সওয়াব হবে। এতে কোনো দ্বিধাবোধ আছে, সন্দেহ আছে? আল্লাহ নবী বলেছেন, এতে কোনো সন্দেহ নেই। এটা আমরা কঠোরভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ নবী বলেছেন সওয়াব হবে, আমি রাখি অবশ্যই সওয়াব হবে। একটি ঘটনা বাহলুল মাজনুন বাদশাহ হারুন রশিদ সাহেবের সমকালে এক দরবেশ ছিলেন, ওনার নাম ছিল বাহলুল মাজনুন। তো বাদশাহ হারুন রশিদ যখন তিনি বাদশাহ, তিনি রাজত্ব করতেছেন, সেই সময়ে উনি ওনার রাজকথা সেরে একদিন সকালে ওনার আহলিয়া মুহতারামাকে নিয়ে নদী পাড়ে বের হলেন হাঁটার জন্য, একটু বাতাস খাওয়ার জন্য। সকালের বাতাস খুবই উপকারী বাতাস, খুবই ভালো বাতাস। এই সকালের বাতাসের জন্য উনি বাইরে হয়েছেন হাঁটতে, আহলিয়া মুহতারামাকে সাথে নিয়ে। হযরত হারুন রশিদ বড় বিজ্ঞ এক আলেম ছিলেন এবং আল্লাহ ভীরু ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। তখন গিয়ে দেখলেন আপনার নদীর পাড়ে বালুর মধ্যে ওই বাহলুল মাজনুন, এই আল্লাহ উনি এক ওলি বলে চলে, খুব ভালো মানুষ, আল্লাহ ওয়ালা, আল্লাহ প্রেমী। বাহলুল মাজনুন যিনি দরবেশের মতো চলাফেরা, কাপড় চোপড় কোনো কিছু কোনো ঠিকঠাক নেই, দরবেশের মতো চলাফেরা করেন, যে সময় যেখানে ইচ্ছা সেখানে যান। এইভাবে নদীর পাড়ে বসে বসে তিনি যেন কি অঙ্কন করতেছেন, আঁকতেছেন, বালির মধ্যে কি যেন অঙ্কন করতেছেন, আঁকতেছেন হাত দিয়ে। তখন বাদশাহ হারুন রশিদ বলতেছিলেন, হে বাহলুল মাজনুন, এখানে তুমি কি করো? বলে, আমি এখানে বালু দিয়ে বালাখানা তৈরি করতেছি। বালু দিয়ে কি করতেছি? কি বেহেশতের বালাখানা, বেহেশতের ঘর তৈরি করতেছি, এখানে বানাইতেছি। বলে, এটা বানাইয়ে কি করবা? বলে, আমি এটা বিক্রি করব। কে বলতেছে? বাহলুল মাজনুন, যিনি বাদশাহ হারুন রশিদের জমানায় বড় এক বুজুর্গ, আল্লাহ প্রিয়, আল্লাহ ওয়ালা, আল্লাহ প্রেমিক ছিলেন, দরবেশ ছিলেন। আল্লাহ প্রেমিকরা এমনই হয়ে থাকে, তাদেরকে চেনা যায় না, বোঝা যায় না, সাদা সিধা চলাফেরা, নেই কোনো অহংকার, দাম্ভিকতা, তাদের কাছে নেই কোনো কাপড়ের কোনো অহংকারী, সাদা সিধা জিন্দেগি। এই বাহলুল মাজনুন বলতেছেন, আমি বালাখানা বিক্রি করব। বলে, কত টাকার বিনিময়? তখন বাদশাহ হারুন রশিদের আহলিয়া মুহতারামা বিবি সাথে ছিলেন, ওয়াইফ সাথে ছিলেন। বিবি বলতেছিলেন, হে বাহলুল মাজনুন, আপনি কত টাকার বিনিময়ে এই বালাখানা বিক্রি করবেন? বলে, আমি এই বালাখানা বিক্রি করব 1 আনার বিনিময়ে। কত বিনিময়ে? 1 আনার বিনিময়ে আমি এই বালাখানা বিক্রি করব। যদি কিনতে
তখন বাহলুল মাজনুনের স্ত্রী আপনার হযরত হারুন রশিদ বাদশা হারুন রশিদের স্ত্রী জুবাইদা, হারুন রশিদের স্ত্রী নাম আলী মুহতারামার নাম ছিল জুবাইদা। ওই জুবাইদা মাত্র 1 টাকার বিনিময়ে এই বালাখানা কিনছেন বাহলুল মাজনুনের কাছ থেকে। বলছেন আমি এখানে দিচ্ছি, আপনি আমাকে বালাখানা দিয়ে দেন। তখন ওই বালাখানার মালিক বানিয়ে দিলেন কাকে? জুবাইদাকে, বাদশা হারুন রশিদের স্ত্রী বাদশা হারুন রশিদের আলী মুহতারামাকে। তখন বাদশা হারুন রশিদের আলী মুহতারামা বিশ্বাস করেছেন যে এই বালাখানা অবশ্যই তিনি কি আল্লাহর প্রেমিক এবং দরবেশ মানুষ, মানবতী মানুষ, তাই ওনার কথা বিশ্বাস করে উনি কিনে নিয়েছেন, বুঝিয়ে পেয়েছেন, চলে আসছেন। বাদশা হারুন রশিদ বিবি আলিয়া মুহতারামাকে বলতেছিলেন, ও বিবি আলিয়া মুহতারামা, কি খামোকা এই যে টাকা দিয়ে আপনার এই বালাখানা কিনা দরকার, এখানে বালুতে ওই বালুর মাঝে আসতেছিল বালাখানা আর বলতেছিল আমি বিক্রি করতেছি, আপনিও কিনে ফেলেন, এটা একবারে খামোকা করলেন, খামোকা করলেন এইগুলা। তখন বাদশা হারুন রশিদ আর জুবাইদা চলে আসলেন ওনাদের রাজপ্রাসাদে। হ্যাঁ, এইভাবে দিন অতিবাহিত হলো, রাত্রি গনিয়ে এলো, রাত্রিতে ঘুমালেন বাদশা হারুন রশিদ এবং জুবাইদা। তখন বাদশা হারুন রশিদ এই স্বপ্নের মধ্যে দেখতেছিলেন, স্বপ্নের মধ্যে বাদশা হারুন রশিদ বড় বুজুর্গ, কিন্তু আল্লাহ ওয়ালা তিনিও প্রতি রাতে 100 রাকাত নফল নামাজ আদায় করতেন। এই রাজপ্রাসাদ এবং বিশাল রাজত্ব সবকিছু চালানোর পরেও 100 রাকাত নফল ইবাদত করতেন হযরত বাদশা হারুন রশিদ রাদিয়াল্লাহু আনহু। ওই বাদশা হারুন রশিদ রাতে ঘুমানোর পরে দেখতেছেন স্বপ্নের মধ্য দিয়ে যে একটা বিশাল বালাখানা, আপনার বেহেশতখানা দেখতেছেন, সুন্দর সুন্দর ঘর, সুন্দর সুন্দর বালাখানা, এগুলো সব উনি ওনার চোখে উপলব্ধি করতেছিলেন, দেখতেছিলেন, উনি হাঁটতেছিলেন। তখন একটা গেটের মধ্যে দেখা যায় যে খুব সুন্দর করে নিখুঁতভাবে হীরা মণি মুক্তা এই সবকিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে আপনার একটা বালাখানা তৈরি হয়েছে। ওই বালাখানার গেটের মধ্যে রয়েছে নাম জানা জুবাইদা। ওই গেটের মধ্যে নামের কি? জুবাইদা। তখন বাদশা হারুন রশিদ তিনি চিন্তা করতে লাগলেন, এই গেটে লেখা দেখে আমার স্ত্রী নাম জুবাইদা, তিনি ওই বালাখানার মধ্যে, ওই ঘরের মধ্যে, ওই বেহেশতের মধ্যে তিনি প্রবেশ করতে চাইলেন, কিন্তু বলা হলো না, এখানে তুমি প্রবেশ করতে পারবে না, এটার মালিক জুবাইদা। বলে জুবাইদা তো আমার স্ত্রী। বলে না, মালিক ছাড়া এটার গেট খোলা হবে না, আপনি ঢুকতে পারবেন না। তখন এর মধ্যে হযরত বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে গেল। উনি জাগ্রত হয়ে চিন্তিত হয়ে গেলেন। সকাল হলো, এইভাবে চিন্তা করতে লাগলেন। আলিয়া মুহতারামাকেও জিজ্ঞাসা করতেছিলেন না, জিজ্ঞাসা করলেন না, জিজ্ঞাসা না করিয়া ওই চিন্তা করতে লাগলেন, কিন্তু বুঝতে পারতেছেন না কিভাবে কি এটা কেন দেখলেন। জুবাইদা এমন কি আমল করে, আমার বিবি আলিয়া মুহতারামা এমন কি আমল করে, এমন কি আল্লাহ নৈকট্য অর্জন করেছে যে ওনার জন্য বালাখানার মধ্যে, বেহেশতের মধ্যে ঘর তৈরি হয়েছে এবং নামও রয়েছে জুবাইদা। এমন কি আমল? হঠাৎ মনের মধ্যে আসলো যে মনে হয় ওই যে গতকালকে যে বাহলুল মাজনুন যে বালাখানা বিক্রি করেছিল, সেই বালাখানা নাকি আমি দেখলাম। হয়ে যেতে পারে যে সেই বালাখানা, যে বালাখানা বাহলুল মাজনুন 1 টাকার বিনিময়ে বিক্রি করেছিল। তখন আজকের সকালে জুবাইদা এবং বাদশা হারুন রশিদ উভয় গল্প গুজব করে জুবাইদা এবং বাদশা হারুন রশিদ উভয় গল্প করে ওই আপনার দরবেশকে বাহলুল মাজনুনকে খুঁজতে শুরু করলেন, নদীর পাড় দিয়ে হাঁটতে শুরু করলেন। কিন্তু দরবেশ পাগল টাইপের মানুষ, উনি তো এক জায়গায় থাকবেন না, উনিও অনেক দূর চলে গেছেন। তখন হাঁটতে হাঁটতে কিনারে দেখলেন ওই বাহলুল মাজনুন বসে আছে। তখন আজকে ওই বাহলুল মাজনুনকে
তাহলে আজকে দাম বেশি হবে না? এজন্যই আজকে দাম বেশি। এখন দেখেন ওই বাহলুল মাজনুন পাগল দরবেশ, কিন্তু উনি বুঝতেছেন আমার উনি স্বপ্নে দেখতেছেন, ওইটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। এভাবে আল্লাহর পাগল আমি আপনি যদি হই, আল্লাহর পাগল, আল্লাহর দেওয়ানা, নবীর দেওয়ানা, নবীর আদর্শবান যদি আমি আপনি হই, তাহলে আমার জীবন হয়ে যাবে একটি আলোকময় জীবন। আল্লাহ দেওয়া আলোয় দিয়ে আমার জীবন গড়ে উঠবে। আল্লাহ দেওয়া জবান, আল্লাহ দেওয়া আওয়াজ, আল্লাহ দেওয়া আমার দুইটা চুলের ভিতরের যে কথাগুলো আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হবে, যে গ্রহণযোগ্যতার কারণে আমিও সেই একইভাবে এই জবান থেকে কথা উচ্চারণ করবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আরশে ধাক্কা লাগবে। বাদশা মুর্শিদ তিনি দেখতেছেন স্বপ্নে, আর বাহলুল মাজনুন আবার বুঝতেছেন, জানতেছেন, তিনি স্বপ্নে দেখেছেন ওই বালাখানা। এটা কি এমনি হয়ে যায়? এটা আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর বহিঃপ্রকাশ, ভালোবাসার বহিঃপ্রকাশের বিনিময়ে এই সংঘটিত হয়। তাই ভাইরা আল্লাহর নবী বলতেছেন বছরের সব হবে। আল্লাহর নবী বলতেছেন যে কেউ যদি সবে বদলের রাত পেয়ে যায় তাহলে ৮৩ বছর আমি যদি বিশ্বাস করি তাহলে আমি সফলতা। আর আমি যদি গায়ে লাগিয়ে বিশ্বাস না করে অথবা সামনে করবো এরকম যদি রাখিয়ে দেই তাহলে আমি এরকম হইতে পারবো না। অগাধ বিশ্বাস রাখতে হবে আল্লাহর ইজ্জতের উপর, আল্লাহর নবীর উপর এবং কোরআনের উপর। কোরআন যা বলে সত্য বলে, কোরআন যা বলে সত্য বলে, হাদিস যা বলে সত্য বলে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যা বলেছেন সব সত্য। এই কথা দিল এবং মন দিয়ে আমরা কি করতে হবে? বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে। আল্লাহ এক বান্দা কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে জানে না, কোরআন শিখছে না, কোরআন শিখে নাই, কোরআন পাঠ করতে জানে নাই, কিন্তু সে বলতেছিল আল্লাহ তুমি যা বলেছ সব সত্য, তোমার কালাম সত্য, তুমি সত্য। প্রতিটা চত্বরে চত্বরে, প্রতিটা লাইনে লাইনে আঙ্গুল আগায় আর বলে আল্লাহ তুমি যা বলেছ সত্য বলেছ, তুমি যা বলেছ সত্য বলেছ, তুমি যা বলেছ সব সত্য বলেছ, কিন্তু করতে জানে না। এরকম ভাবে সারা কোরআনের মধ্যে আঙ্গুলে আগায় আর এই কথা বলে আল্লাহ তুমি সত্য, তুমি যা বলেছ সব সত্য। এই কথা বলার বিনিময়ে কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লে জালালুহু আমাদের তাকে বেহেশত দান করেছে। কিভাবে? ওই জমানায়, ওই যুগে ওই ব্যক্তি এইভাবে কোরআন, এখন তো আমাদের অত্যাধুনিক যুগ, ডিজিটাল যুগ, ঘরের স্থান এবং আলিয়া এভাবে আপনার কি বলে রাখার জন্য এইসব কিছু আগে ছিল ওই যে চা আমরা বলতাম কিনা, এই যে পাঁচ দিয়ে অথবা ইয়া দিয়ে বানাইতো, ওইগুলা দেখছি আমি। ওইগুলা বানালে ওইগুলা উপরে রাখতো একটা অজিফা অথবা কালাম, ওটা থেকে বানিয়ে করিয়া ওই চত্বর দিয়ে আড়াইতে। উনি মারা যাওয়ার পরে ওনাকে জানাজা করার জন্য, দাফন করার জন্য এমন কোনো মানুষ নেই। এমন অবস্থায় এক ভদ্রলোক, এক আল্লাহওয়ালা, আল্লাহ বেরু ওই রাস্তা দিয়ে ওই বাড়ির পাশ দিয়ে যেতেছিলেন, তখন শুনছেন ওই বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পেলেন একজন মানুষ মারা গেছে। তখন উনি জানাজার জন্য এগিয়ে আসলেন। কেউ জানাজা করতে জানে না, কিভাবে কবর দেবে, কিভাবে দাফন করবে কিছুই জানে না। তখন ওই ব্যক্তি ওনাকে দাফন এবং কাফন করার জন্য প্রস্তুত হয়ে গেল। উনি যেতেন একটা চাকরির মধ্যে অথবা একটা সরকারি জমির জন্য সিভি জমা দেওয়ার জন্য, কাগজপত্র জমা দেওয়ার জন্য। তখন উনি ওই যে কবর করে, কবর খনন করে, তারপরে আপনার জানাজা করে সবাইকে নিয়ে দাফন করছেন। ওই দাফন করার মধ্যে হঠাৎ পকেট থেকে অথবা ওনার কাছ থেকে ওনার সিভি অথবা কাগজপত্র ওই কবরের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে আল্লাহ ওই বান্দা উনি বলতে পারেন না, কিন্তু আল্লাহ তার নিদর্শন দেখাবেন। আল্লাহ
ব্যক্তি দাফন টাফন সব করে চলে গেল, কিন্তু জরুরি কাগজ না দিলে না হবে। এজন্যই যে দেখলো নাই